তো কিতা করো সবাই, আজকে হলো কি শুক্রবার, আমরা বাড়ি গেলাম একটা হাওড়া ফাঁকানিত, যে একটা বাংলাদেশের 2 নম্বর বড় হাওড়। তো যাইতে যাইতে আমরা গাড়িতে কিছু তেল ভরিলাম, তেল ভরিয়া আমরা সামনে যাই, আর কারণ তেল বাক্কা দূরে একটা রাস্তা। তখন তেল ভরলাম, তেল ভরিয়ালে আমরা এই সাইডে একটা মেলা উদযাপনের মেলার কারণে অনেক জাম লাগিয়া বইতে আছে। এই মেলাটা আমরা রিসেন্টলি কয়েকদিন চলবো, তারপরে শেষ। জামর আর কি অনেক কারণ আছে, রাস্তাও ছোটো, তার বাদেও জাম থাকে। তার বাদেও আমরা জামও গাড়ি চালাইতে রাইডার হলো আলাদা একটা ভালো লাগে। জাম শেষ করিয়া তখন আমরা উঠে গেলাম একটা বালা রাস্তাত। রাস্তা দুটা বাদে রাস্তাটা একটু বিজির মাঝে 9-10 মিনিট টাইম দেড়া হইয়া আমার কিছু সিগনাল থাকলে ওখানে রঙ আছিল, তার লগে বাক্কা মাত কত হয়েছে, আমরা বেঙ্গাল আছে। তার বাদেও কোনো মাইট দৌড় হয়েছে না যাই আর গিয়ে, কারণ আমরা টাইম শর্ট খাওয়ারও আগুন যাইতে হইব, গিয়া গোসল করতে হইব। তো যাইতে যাইতে আমরা তার লগে আর কি অনেক কিছু মাত হইলেও আমরা বেশ সময় বইছি না। ও তারপর আমরা আর কি যেগুলো সুন্দর সুন্দর রাস্তা আছিল, সেই রাস্তাগুলো আমরা ভিডিও মাঝে তুলিয়া ধরতাম পারছি, কারণ এই সাইডের রাস্তা খুবই সুন্দর, খুবই সুন্দর। রাস্তা শেষ করিয়া আমরা একটা বাজারও আইসলাম, একটা আর কি ধরো 2টা থানারে আলাদা করে আমরা। আর এই বাজারটাও আর কি অনেক জনপ্রিয় বাজার, যেটা আমরা দেখতে পারা শনিবারে বাজারটা বয়। আর এই বাজারও ছোটোখাটো জাম আছে, এগুলো জাম শেষ করে আমরা গেলাম ধীরে ধীরে সামনে দিয়ে গেলাম। তারপর আমার বাইক দেখতে পারা কত স্পিডও চলে, কারণ সোজা রাস্তা থেকে তো আর কন্ট্রোল হয়েছে না, খুবটা নিয়ে চালাইলাম গাড়িটা, কারণ খুব মজা লাগে গাড়ি চালাইতে, সোজা রাস্তা কোনো ভাঙ্গা থাকে না। তো তারপর শেষ হওয়া বাদে আমরা হাওড়া রাস্তার দিকে ঢুকেছিলাম, ঢুকার পরে ছোটো একটা বাইপাস রোড, আমরা এই বাইপাস রুটে দিয়ে ঢুকলাম, কারণ বাইপাস রুটে দিয়ে ঢুকলে আমরা শর্টকাট হওয়া বাদে রাস্তা বাজারটা চালানি পড়ে আর কি অনেক সুন্দর একটা রাস্তা, যেটা আমরা আর কি দুবাই রোড হই। রোড একটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ হয় না, ইয়াদের নিয়ে ফটোশ্যুট করেন, বিকাল হয়ে গেলে আরও সুন্দর লাগে দেখতে পারেন। আপনারা আশেপাশে অনেক মানুষ আছেন, অন্য একটা রেস্টুরেন্টও বইছে, তো মানুষের সবসময় ইয়া বইন আড্ডা দেন, গপ ফোড়েন, অনেক ভালো লাগে। রোডটা খুব সুন্দর দেখতে পারেন আপনারা। ইনো আর কি আপনার খেজুর গাছও আরও সুন্দর হয়েছে। তারপরে এই রোড কয়টা কর্নারিং আছে, কর্নারিংটা বাইকাল লাগেও অবশ্যই খুব মজার। ধরেন কর্নারিং দেখেও আমরা লগর একজনে কি কর্নারিং করা বাইক দিয়া, আসলে কর্নারিং করার মজাও আলাদা, বাট কর্নারিং করাও একটা সেফটিভাবে কর্নারিং করতে হবে। ধরেন একজন বাইক কি স্পিডে গিয়া কর্নারিং করা, আসলে এগুলা করতে হইলে আপনার যত তারপরেও আর কি আপনার সেফটি লাগে, সেফটি ফার্স্ট, তারপরে এগুলা করার যাইবা। যেও কর্নারিং করেন না এখানে, ফার্স্টে হইলে কি আপনার সেফটি। তারপর কর্নারিং শেষ করি আমরা ধীরে ধীরে যাওয়ার পরে আমরা একেবারে লাস্ট পর্যায়ে আইছি। লাস্ট পর্যায়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবা আমরা গিয়ে নৌকা ধরছি, কারণ নৌকার আগে কোনো ভিডিও করতাম পারছি না, কারণ ভিডিও করার না করার কারণে এখানে অনেক মানুষ আসলে আমরা ভিডিও করতাম না। তার বাদে আমরা নৌকা স্টার্ট হওয়ার আস্তে আস্তে আমরা সবাই দেখি আর দৃশ্যটা, কারণ দৃশ্যটা দেখার মতো, ফানির লোকে সূর্য লাগের মিনি একটা সমুদ্রতে আইসি ওলান লাগে। তারপর সবাই নৌকার একবারে ফার্স্টে গিয়েও কিছু ফটোশ্যুট করার পরেও আমরা ভিউটা এনজয় করি। আর এই হাওড়ে যাওয়ার উদ্দেশ্য হইল কি ভিউ। তারপর আমি কিছু আর কি আমার বয়েসটা আনলাম না, কারণ বয়েসটা অত সুন্দর হয়েছে না। তার আমরা দেখলা যে ওই ওয়াচ টাওয়ারও অনেক মানুষ আসলাম, আমরা ওয়াচ টাওয়ারও এইবার আগে আমরা নৌকাতে আমরা সবে চেঞ্জ করছি, কাপড় চেঞ্জ করিয়াও আমরা ধীরে ধীরে লাইক গেলাম গোসল করাত, একজন ইয়া গোসল করছি, সবে সবার ভিডিও করার কি বিজি, আমরা যখন মোবাইল রাখিয়া সবে গোসলও বিজি হয়ে গেছিলাম, সেও ভিডিও করে দেওয়াত না ওলান অবস্থা। তো অনেক মায়ের ধরো আবার সারা গোসল করিয়া তারপরে গেলাম আমরা ওয়াচ টাওয়ার তাকে একজন করে ফালমারি পড়া লাগে। তো এটা ফালমারি পড়তে আগে অনেক ভালো লাগে, আওয়ার পানিও অনেক স্বচ্ছ পানি, অনেক ভালো পানি, গোসল করতে ভালো লাগে। প্রায় বহুত দিন পরে গোসল করলাম, আর এই দৃশ্যটা লাভলি ওয়ান বেস্ট দৃশ্য। তারপর শেষ করি আমরা ধীরে ধীরে আইরাম। বিকালে সন্ধ্যা যখন সূর্য ডুবের তাহলে ভিউটা অসাম ভিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।